আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি ছেলেমেয়েদেরকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি, তো ওদের জন্য এখন টিফিন বানিয়ে নিয়ে যেতেছি। তো এখানে ডিম আর পরোটা নিয়ে নিলাম, আর বাহির থেকে আমি ভাজি কিনে নিয়ে যাব। ভাজি আর বাসায় করবো না আজকে। তো এগুলো হচ্ছে শাপলা। তো আমার মেয়ের স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় আমি এই শাপলাগুলো কিনে নিয়ে আসছি। তো শাপলা কেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে শাপলা ফুল। আমার মেয়ে যে খেলতেছে এভাবে সাজিয়েছে, তো বলতেছে ভিডিও করতে আমাকে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে শাপলা রান্না করে নিয়েছি, পুঁটি মাছ দিয়ে রান্না করলাম শাপলা। তো শাপলাগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপরে শাপলা দিয়ে যে পুঁটি মাছ ভেজে দিয়েছি। তো আজকে রান্নাটা ভিডিও করিনি এখন, কারণ অনেক দেরি হয়ে গেছে মেরে নিয়ে আসতে, তাড়াহুড়া করে রান্না করলাম। তো রান্না করার পরে এই যে ওদের দুজনকে গোসল করায় নিছি। তো এখন ওদেরকে খাবার দিয়ে দিব আমি। কয়েকদিন ধরে আমার মেয়ের স্কুল থেকে নিয়ে আসতে একটু দেরি হয়ে যায় ওদেরকে, কারণ আগে আমি মেয়ে রেখে ছেলেরে নিয়ে চলে আসতাম, পরে এখন বসে থেকে দুজনকে একসাথে নিয়ে আসি। আর এই যে এখানে হচ্ছে ওর বাবা হচ্ছে পুঁটি মাছের তরকারি খাবে না, কারণ ওর বাবা কোনো মাছ খায় না। এই জন্য একটু গরুর মাংস ভাজলাম আর মরিচ ভাজলাম, তো এটা দিয়ে খাওয়া হবে। আর ছেলে মেয়ে দুজনকে খাবার দিয়ে আমি এই যে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি গোসল করতে গেছিলাম, অনেকগুলো কাপড় চোপড় ভিজানো ছিল, সেগুলো ধুয়ে গোসল করে চলে আসলাম। আর এখন প্রায় 2টার বেশি বাজে, 2টার উপরে বাজে, কিন্তু বাইরে প্রচুর রোদ। আর এখন হচ্ছে সন্ধ্যা 7টার মতো বাজে। এখন আমি রাত্রের জন্য রান্না করতেছি। তো এখানেও রাত্রে আমি ডাঁটা আর আলু দিয়ে নলা মাছ দিয়ে রান্না করব। এই জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলো নরম করে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে আমি আলুগুলো আগে দিয়ে দিব। তো আলু দিয়ে একটু ঢেকে দিলাম, কারণ এখন আলু সিদ্ধ তো অনেক সময় লাগে। তো আলু এই যে ঢাকনা দেওয়ার পরে আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডাঁটা দিয়ে দিব, ডাঁটাগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো ডাঁটা দেওয়ার পরেও কিছুক্ষণ ঢেকে দিলাম। তারপরে এই যে এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে বলক আসলে আমি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, তো ওই মাছগুলো দিয়ে দিব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর তো আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।